জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ঋত্বিক রতন সরকার দাদাকে। রতন চন্দ্র সরকার দাদা, জয়গুরু। জয়গুরু। শোনা যাচ্ছে? আগে দাদা শোনা যাচ্ছে, 9টা পর্যন্ত বলুন। পরম দয়াল আতুল চরণে আমার অভিলুণ্ঠিত প্রণাম নিবেদন করে, গুরু পরিবারের প্রত্যেকের আতুল চরণে আমার অভিলুণ্ঠিত প্রণাম জানিয়ে, আজকে নামধ্যান স্বস্তি যজ্ঞ গ্রুপের পরিচালিত আমরা সবাই যে অনলাইন সৎসঙ্গ করেছেন, শ্রদ্ধা সঞ্চালিকা মহোদয়ের অনুরোধ ক্রমে আমি তো একটু কথা বলার চেষ্টা করছি। যাকে নিয়ে আমাদের এই সৎসঙ্গ, পরম দয়াল পুরুষোত্তম শ্রী ঠাকুর কুলচন্দ্র, তার যে দিব্য জীবন অনন্ত অসীম, কোথায় থেকে শুরু আর কোথায় শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবুও তার শ্রীচরণ প্রান্তে পৌঁছে যতটুকু জেনেছি, তারপর দাঁড়িয়ে তার লীলা দিয়ে শুরু করার চেষ্টা করছি। আপনার একটা ঘটনা দিয়ে শুরু করি। মুক্তাগাছার জমিদার যতীন্দ্র নারায়ণ আচার্য মহোদয় তার সাথী সঙ্গীদের নিয়ে এবং তার সঙ্গে যা প্রহরী তাদের সাথে নিয়ে পাবনাশ্রমে এসেছিলেন। বেশ কিছুদিন থাকলেন এবং তিনি ভালো মন্দ রান্না বান্না করে, ঠাকুর আমাদের আনন্দবাজার পাশেই তার খাওয়ার বস্তা, রান্নার বস্তা ছিল, আশ্রমবাসীদেরও মাঝে মাঝে তিনি ভালো মন্দ রান্নার ব্যবস্থা করে খাওয়ার ব্যবস্থা করতেন। একদিন আশ্রমে ওই রকম খেতে বসছেন সবাইকে নিয়ে। ঠিক সেই মুহূর্তে প্রত্যেক একটা কুকুর একটা সদ্য চামড়া উঠে যাওয়া পচা গোলাপ একটা গরুর হাড় মুখে করে এসে ওই যখন খাওয়া হচ্ছে তার কাছে নিয়ে দুর্গন্ধে অনেকে বমি এসে যাচ্ছে, অনেকে বমি করেই ফেলেছে। হই হই করে কুকুর তাড়ানোর চেষ্টা করছে, চিৎকার এসব শুনে ঠাকুর এসে দাঁড়িয়েছেন। আর ওই মুক্তাগাছার জমিদার যতীন্দ্রনারায়ণ আচার্য তিনিও তার সঙ্গে ব্যাঙ্গে উঠে দাঁড়িয়েছেন। সবাই কি কর্তব্যমুখ হয়ে পড়েছেন, কি করবেন। সেই সময় কিশোরীদা তিনি ছিলেন বাইরে। হঠাৎ ঠাকুর কি করে বলেন, ওরে অন্তরে শিগগির আয়, কামের তাস মেরে গেছে। ঠাকুর বলছেন, আপনার ভাষায় বলছেন, জোরে বলছেন, ওরে অন্তরে শিগগির আয়, কামের তাস মারি গেছে। অর্থাৎ ওই যে সবার খাওয়া বন্ধ হয়ে গেল, একটা পচা মাংসের টুকরো মুখে কুকুর, ওই শব্দ শুনে কুকুরটা পালিয়ে যায়। কি করা যায়? যখন অনন্ত মহারাজ এলেন, ঠাকুর বললেন ওর ফেলে দিয়ায়, ওই কুকুরের ওই যে আনা মাংসটা ফেলে দিয়ে বললেন। যখন ধরতে যাচ্ছেন, ঠাকুর বললেন মুখ দিয়ে কামড়ে দূরে ফেলে দিয়ে গা। অনন্ত মহারাজ বিনা শর্তে বিনা দ্বিধায় সবাইকে অবাক করে দিয়ে মুখ দিয়ে সে মাংসর টুকরো নিয়ে দূরে ফেলে দিয়ে এলেন। ঠাকুর ওই জমিদার যতীন্দ্র নারায়ণ আচার্যকে বললেন, ওনার মুখটা হালকা ধোয়াই দেন। অন্ত মাঝে মুখটা যখন ধোয়াই দিচ্ছেন, তখন জিজ্ঞেস, আচ্ছা আপনি পচা মাংসের হাড় টুকরো নিয়ে গেলেন, আর মুখে আপনার ঘৃণা করলো না, গন্ধ হলো না? বলছেন, না, আমার প্রভু বলেছেন আমি নিয়ে গেছি, আমি তো চন্দন গন্ধ পেলাম। চমকে উঠলেন যতীন্দ্র নারায়ণ আচার্য মহোদয়। গুরু নির্দেশ পালন করতে গিয়ে তিনি কি পেলেন? ঠিক এমন তোর একদিন একটা পচা কাচিম কে ফেলে এনে রেখেছে আন্দোলনের কাছে। আশ্রমে তখন সুকুমার সরকার আছে। ঠাকুর সুখ বললেন, এই সুখ, ওই পচা কাচিমটাকে ফেলে দিয়ে গিয়া। আগের দিনে ওই অনন্ত মহারাজকে মুখ দিয়ে ওই পচা মাংস নিয়ে যাওয়া দেখে ভাবলো সুকুমার সরকার, ভাবলেন যে আমিও মুখ দিয়ে ওই কাচিমটাকে তুলে নিয়ে ফেলে দিয়ে আসবো। ওই চিন্তা করতে যখন যাচ্ছেন, ঠাকুর, এই সুখ শোন, হাত দিয়ে ধরে নিয়ে যাবি। ঠাকুর বলছেন, তিনি তো অন্তর্যামী, ওই সুখে মনের কথাটা বুঝতে পেরেছেন। সুকুমার সরকার পচা কাচিমটাকে ফেলে দিয়ে ভাবছেন মনে মনে, সবাই তো অনন্ত মহারাজ হতে পারে না, তবু আমি চেয়েছিলাম যে অনন্ত মহারাজের মতো আমিও তোমার কৃপা লাভ করবো। কিন্তু তিনি তো জানেন কাকে দেখি করাতে হয়। অতএব পচা কাচি মুখে দিতে গেলে পরে সুকুমার সরকারের বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারতেন। তাই তাকে দয়া করে হাত দিয়ে নিয়ে, আর ওইখানে যতীন্দ্র নারায়ণ আচার্য মহোদয়ের অত সঙ্গী সাথী থাকা সত্ত্বেও তারা দাঁড়িয়েছিলেন, কি করুন ভাবতে পারছিলেন না। ঠাকুর অনন্ত মহারাজকে দেখিয়ে তাকে ডেকে এনে
ওই পচা মাংস হাটটা যখন ফেলে দেওয়া হলেন, তিনিও বুঝলেন যে গুরুর আদেশকে আমাকে পালন করতে হয়। এই পরম পিতার অপার লীলা, এটাও পাবনা ঘটনা। এবার একটু আসা যাক পূর্ণ তীর্থ দেওঘর ধামে। সৎসঙ্গ আশ্রম থেকে একটু দূরে যুগল মন্দির আছে, যারা জোড়া মন্দির বলে, যুগল মন্দির মানিকপুরে। ঠাকুর শ্রী শ্রী বড় মাকে সাথে ওখানে যেতেন, বসে থাকতেন। তখন ফাঁকা, এখন যারা যান দেখবেন অত অনেক বাড়িঘর হলো, তখন তো ফাঁকা জায়গা ছিল, ওখানে বসে দেখা যেত ওই হাওড়া দিল্লি যে মেন লাইন উপর দিয়ে ট্রেনগুলো যাচ্ছে, ঠাকুর তাকিয়ে থাকতেন একটা ট্রেন অপেক্ষায়, একটা ট্রেন অপেক্ষা বসে থাকতেন। সে কোন ট্রেনটা? মোগল সরে প্যাসেঞ্জার। যখন সকালবেলা যেত ওখান দিয়ে, যতক্ষণ ট্রেনটা পার না হতো ঠাকুর অপেক্ষা করতেন, আর যতদূর দেখা যায় তাকিয়ে থাকতেন। একদিন কেষ্ট জিজ্ঞেস করলেন, ঠাকুর আপনি এত ট্রেন, এত বড় বড় ট্রেন, এত এক্সপ্রেস মেল ট্রেন যায়, সেদিকে তাকান না, আপনি ওই মোগলসের প্যাসেঞ্জার ট্রেনটার দিকে তাকিয়ে থাকেন কেন? ঠাকুর বলেও, ও আমার আমার সাথী, ও আমার মনে ভাব বোঝে। কেমন? কেমন? ওই সব স্টেশনে নামে, ধনী দরিদ্র মূর্খ কাঙ্গাল ভিখারি ন্যাংরা টোরা সবাইকে সাথে নেয়, কাউকে রেখে যায় না, সবাইকে নিয়ে যায়। আমার আশ্রয় যারা আসে, আমার নাম যারা নেয়, আমার কাছে আমার যারা আশ্রয় আসে, আমিও সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। আজকে দিনে দাঁড়িয়ে পরমদার পুরুষোত্তম শ্রী ঠাকুর নকুলচন্দ্র পরম্পরা আছে, যে পরম্পরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আচার্যদেব, পুজোবাদ শ্রী বরদা, পুজোবাদ অবিন্দাদাই, প্রত্যেকেই আজকে সব মানুষকে নিয়ে তাদের চলার প্রবণতা আমরা দেখতে পাই। কি অদ্ভুত যে আজকে যে সৎসঙ্গ মুভমেন্ট, যে সৎসঙ্গ আন্দোলন যেভাবে এগিয়ে চলছে, যে আমরা টেকনিক্যাল আপডেট হতে পারছি, হয়েছিও। আমরা ঘরে বসে অনলাইন ইষ্টভীতি অর্ঘ বিভিন্ন অর্ঘা দিয়ে পাঠাতে পারছি। আমরা ঘরে বসে সৎসঙ্গ আশ্রমে কোথায় গিয়ে থাকবো না থাকবো, তার জন্য ঘরে বসে আমরা অনলাইনে রুম বুক করতে পারছি। আমরা দেখে নিতে পারছি আমার ইষ্টভীতি পাঠানো, আমার ইষ্ট অর্ঘ পাঠানোর তারিখটা কবে, আমার পরিবার সবাই, আমার পরিবেশের সবাই কে কখন ইষ্টি জমা দেয়, কার ইষ্টি পাঠানোর জমার তারিখ, কে কবে দীক্ষা, কার দিক কি, সব জানতে পারছি আমরা। আমাদের এইভাবে টেকনিক্যাল আপডেট করে দিলেন বর্তমান আচার্যদেব, শ্রী শ্রী আচার্যদেব, এবং সঙ্গে পূজ্যপাত শ্রী অবিন দাদা আছে। তাদের অক্লেশ পরিশ্রমের ফলে আজকে আমরা সবাই যুগোপযোগী, যুগের সাথে তাল মিলিয়ে নিয়ে আমরা এগিয়ে যেতে পারছি। অন্যান্য ধর্মীয় সংস্থায় যা ভাবছে, আমরা যেন এক ধাপ এগিয়ে যাচ্ছি। আমরা যেন সাধন ভজনের সঙ্গে জপ তপের সাধনের সাথে সাথে আমরা মানুষের যে জীবন শৈলী, মানুষের জীবন চর্চা, মানুষের সঙ্গ, মানুষকে নিয়ে চলার যে প্রবণতা, তার মধ্যে আমরা জড়িয়ে পড়ছি দীক্ষাপত্র সংখ্যার কাজের মাধ্যমে। আমরা জানতামই না যাজন টেকনিক। আজকে যাজন আমরা শিখলাম। পুজোবাদ শ্রী আচার্যের অবিন দাদা আজকে দয়া করে আমাদের মাঝে দীক্ষাপত্র সংখ্যার কাজটা এনে দিলেন। আজকে আমাদের আবাল বৃদ্ধ বনিতা, যুবক যুবতী, ছোট্ট শিশু, তারাও আজকে বেরোচ্ছেন। আমরা গ্রামগঞ্জ শহর নগরে আজকে একটা উন্মাদনা এসছে যে ডিপক্সের কাজে আমাদের যেতে হবে, ডিপক্সের কাজে আমাদের বের হতে হবে। একদিন বেরোতে না পারলে মনে হয় যেন কিছুটা বাকি রয়ে গেল, কিছু একটা বাকি রয়ে গেল। তাই আমাদের যে বর্তমানে কার্যক্রম, সৎসঙ্গের যে মুভমেন্ট, তার সঙ্গে জগন্নাথের রথ যারা ধরে তারা পুণ্যবান, যেমন ঠিক তেমনি দীক্ষাপত্র সুরক্ষার কাজে আরো জড়িয়ে পড়েছি, বা জড়িয়ে আছি, যুক্ত আছি। আমরা বুঝতে পারছি এর গভীরতা কোথায়। এই দীক্ষাপত্র সুরক্ষার কাজে গেলে পরে আমার নামধান প্রবণতা বেড়ে যায়, আমার নিবেশ খাওয়ার প্রবণতা বেড়ে যায়, আমার কথা পাল্টে যায়, আচরণ পাল্টে যায়, চলাবলা পাল্টে যায়। আমরা মানুষের, ঠাকুর বলছেন ইউ আর এ সেভিয়র অফ ম্যানকাইন্ড, ইউ আর এ সেল্ট অফ ম্যানকাইন্ড। আমরা মানুষের আশ্রয়স্থল, ভরসাস্থল আমরা বুঝতে পারি এই দীক্ষাপত্র শ্রমিকের কাজে গিয়ে। কত মানুষের কত নিবেদন, কত আবেদন, কত কত দুঃখ কষ্ট কথা শুনতে হয়, এবং কোথাও গিয়ে অবজ্ঞা, অনীহা, তিরস্কার, ধিক্কার শুনতে হয়। সবকিছু মাথায় নিয়ে, শরীরে মেখে নিয়ে আমরা যখন দীক্ষাপত্র শ্রমিকের কাজ বেরিয়ে পড়ি, মানুষের কাছে যখন আমরা যাই, আমরা আমরা লক্ষ্য করি কত মানুষ এই একটা মানুষকে কাছে পাওয়ার জন্য কি তাদের আকুলতা, কি তাদের ব্যাকুলতা, কি তাদের মানুষের কাছে, মানুষ কাছে পাওয়ার, একটা মানুষকে মনের কথা বলে মানুষ আজ খুঁজে পাওয়া যায় না। পরম দরদি বান্ধব রূপে আজ সৎসঙ্গীরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বহু আগে বলে গেছিলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। করোনা কালে আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে, মাস্ক ব্যবহার করে আমরা সৎসঙ্গ ভোজনের কেন্দ্রে গিয়ে গিয়ে পৌঁছে, যখন আমরা বাসে উঠতে পারতাম না, ট্রেনে যেতে পারতাম না, বাজার যেতে পারতাম না, কারোর বাড়ি যেতে পারতাম না, সেই সময় কিন্তু এই দীক্ষা দানের কার্যক্রম বন্ধ ছিল না। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে, মাস্ক ব্যবহার করে দীক্ষা কার্যক্রম চলছিল। পরবর্তীকালে আমরা একটু যেন আত্মশ্লাঘায় ভুগছিলাম, আমরা এই দিকটা একটু পিছিয়ে যাচ্ছিলাম। অনেক চেষ্টা পুঁজিবাদ আচার্যদেবের প্রেরণায় এবার এই এই টার্মে প্রায় 1 লক্ষের কাছাকাছি আমরা পৌঁছাতে পেরেছি। নবদ্বীপের বুকে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু বলেছেন, একবার নন হেরবি যারে কৃপা করে লইবি নাম। পরমদা ঠাকুর চন্দ্র বললেন, সৎগুর স্বর্ণাপন্ন, সৎনাম মনন করো, সৎসঙ্গ আশ্রয়ণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের ভাবতে হবে না। আমাদের চিন্তা নেই, আমাদের ভাবনা নেই, আমরা তো অসহায় নই। পরম দয়াল শ্বশুরে যখন ইয়া করছিলেন দেওঘর পাবনাতে, তিনি যখন একটু লোক চক্ষুর অন্তরে গেলেন, আমরা আমরা অনেকেই ভাবছিলাম অসহায় পড়েছিলাম, ভাবছিলাম বোধহয় নিশ্চয় গেলাম না, আমরা নিশ্চয় হইনি। সমুদ্রে যখন জাহাজ স্টিমার যখন চলে যায়, পেছনে বিরাট ঢেউ উঠে, বিরাট ঢেউ, ঠিক তেমন তো হবে। শ্রী ঠাকুর যখন লোকচক্ষুর একটু অন্তর্জল গেলেন, সৎসঙ্গের কার্যক্রম যেন সুনামির মতো তীব্র গতিতে সারা পৃথিবী জুড়ে আজ এগিয়ে চলেছে। আমরা রাস্তাঘাটে, পথে, বাসে, ট্রেনে যখনই যাই, গুরু ভাই একজন পাই না, আমরা পেয়েই যাই। তাদের যখন দেখা হয়, যখন গুরু ভাই আমরা পেয়ে যাই, যখন হাত জোগাড় জয় গুরু দেয়, মনে যেন আমার কত দিনের কত আপন জনকে খুঁজে পেলাম। এইভাবে আজকের যে কার্যক্রম, ঠাকুর অনুকূলচন্দ্র যে অভিযান চালিয়ে গেছেন, যে বিজয় যাত্রা চালিয়ে গেছেন আমাদের মধ্যে, আমরা প্রত্যেকে, সে অনলাইনে হোক অফলাইনই হোক, আমাদের সংকল্প হোক, একবারে নয় হেরি বিজারে কৃপা করে লয়বি নাম। যাকে তুমি চোখে দেখবে, আমরা যে এলাকায় বসবাস করি তার ডাইনে বায়ে সামনে পেছনে যারাই আছেন আমার আপনজন প্রিয়জন, বা যারা আমার আপন, যারা আপন, যাদেরকে আমরা সকাল সকাল উঠে দেখা হয়, সকলেই যেন আমরা তাদেরকে পরম পিতার কথা বলতে পারি, দয়ার কথা বলতে পারি, প্রেমের কথা বলতে, তার যে ভালোবাসা, তার যে স্নেহ, তার যে পৃথিবী ব্যাপী, তার যে প্রেমের সাগর, প্রেমের যে নূতন বৃন্দাবন গড়ে গেছেন, তার কথা বলতে পারি। আজকে আচার্য পরম্পরায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, পূজবাদ শ্রী বরদা, পূজবাদ শ্রী দাদা, পূজবাদ শ্রী শ্রী আচার্যদেব, বর্তমান আচার্যদেব, পূজবাদ শ্রী অবিন দাদা, এই যে আচার্য পরম্পরা, একইভাবে একই টিউনিং, একই কথা, একই আচরণ, একই চোখের চাউনি যেন আমরা অনুভব করি। যারা ঠাকুরকে দর্শন করেছেন তারা আজকে অনুভব করছেন, মিলিয়ে নিচ্ছেন যে পূজবাদ শ্রী অবিন দাদা, পূজবাদ শ্রী আচার্যদেব, সেই কথা যেন পূর্ণধ্বনি তাদের মুক্তি শুনতে পাচ্ছি, সেই ভরসার কথা, সেই আশার কথা, সেই তাকে অবলম্বন করে চলার কথা, যাতে আমরা ইষ্ট হয়ে উঠতে পারি, ঠাকুরময় উঠতে পারি। তার জন্য নিত্যদিন কন্টিনিউয়াসলি তিনি তিনি অসীম ধৈর্য সহকারে বসে নিত্যদিন হাজার হাজার মানুষের যে নিবেদন শুনে তাদের সমস্যার সমাধান সূত্র বলে দিচ্ছেন। কি অসীম ধৈর্য, কি অসীম ধৈর্য পূজবাসী আচার্য দেবের। নিত্যদিন আশ্রমে লোক আসা থেমে নেই, কিন্তু বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন, তাদের কথা তাদের নিবেদন শুনে, তাদের তাদের সমস্যা কথা শুনে শ্রী আচার্যদেব দয়া করে সমস্ত সমস্যার সমাধানের সূত্র বলে দিচ্ছেন সবাইকে। একটা যুবক ছেলে, একটা যুবতী মেয়ে, একটা বৃদ্ধ মানুষ, তারাও তার সামনে গিয়ে নিবেদন করে সমস্যার সমাধান পেয়ে হাসিমুখে ফিরে এসে নবোদ্যমে পরম পিতার কাছে ঝাঁপিয়ে পড়ছেন। এই তো প্রেমের জগৎ, এই তো ঠাকুরের জগৎ। আমরা দেখেছি এই যে গত টার্মে আমরা যারা দেওঘর গেছিলাম, আমরা দেওঘর শহরের এমন কোনো হোটেল বাকি ছিল না, এমন কোনো এমন কোনো ধর্মশালা এমন বাকি ছিল না, সৎসঙ্গে সমস্ত সমস্ত গেস্ট হাউস পরিপূর্ণ, প্যান্ডেল সব উপচে পড়ে মানুষের ভিড়, প্রচন্ড দাবদাহে মানুষ পা ফেলতে পারে না, এত গরম, এত এত সেই তাপ, সেই উপেক্ষা করে দলে দলে মানুষ পৌঁছে গেছেন সৎসঙ্গ দেওঘরে। কেন? পূজবাদ শ্রী আচার্যদেবের সান্নিধ্যে বসে একটু তার শ্রীমুখের কথা শোনার জন্য। আমরা আজকে আমাদের শর্মিষ্ঠা সাহুমা মাঝে মাঝে বলেন, আমি হয়তো সময় পেয়ে উঠিনি, তবু আজকে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে যে এতগুলি মানুষ আমরা একত্রিত হয়ে প্রভুর কথা বলছি, প্রভুর কথা শুনছি। আমাদের কি করণীয়? ঠাকুর যেটা বললেন, ইউ আর এ সেভিয়র অফ ম্যানকাইন্ড, ইউ আর সেল্ট অফ ম্যানকাইন্ড। আমরা প্রত্যেকে মানুষের আশ্রয়স্থল, প্রত্যেক মানুষের ভরসাস্থল। আজকে যিনি দীক্ষা নিলেন সেই মানুষটা কিন্তু মানুষের আশ্রয়স্থল, মানুষের ভরসাস্থল, ঠাকুরের
ইচ্ছা আমাদের প্রতি। কি বলেছিলেন তিনি? ইউ আর এ কমান্ডার চিফ ইন ব্যাটল ফিল্ড, ইউ আর এ কমান্ডার চিফ ইন ব্যাটল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে তুমি সেনাধিনায়ক, একটা ব্যাটল ফিল্ড যুদ্ধক্ষেত্রে তুমি সেনাধিনায়ক। কি অদ্ভুত কথা, কি ভরসা আমাদের প্রতি। আমাদের কেমন হতে হবে? সেই উই শ্যাল ওভারকাম সামডে। আমরা বিশ্বকে জয় করতেই পারি আমাদের যজন যাজন ইষ্টবিধি সস্তেন সদাচার পরণে চলে। তার সঙ্গে আজকে পঞ্চনীতির সঙ্গে একটা ষষ্ঠ নীতি আমরা যোগ করে দিই, সেটা কি? ডিপি ওয়ার্কস। এইগুলো কমপ্লিট হবে না যদি আমি ডিপি ওয়ার্কস যুক্ত না থাকি। আমি থানকুনি পাতা খাই, সবাসন করি, ইষ্টবিধি করি, সস্তানি করি, যাজন করি, সদাচার পরায়ণ হই, কিন্তু আমি দীক্ষাপত্র সমীক্ষার কাছে যুক্ত নই, তা আমার সব কিন্তু আলগা হয়ে যাবে। বর্তমান যে কার্যক্রম তার সময় যুক্ত হতেই হয়, থাকতেই হবে আমাদের, তা নাহলে আমরা পিছিয়ে পড়বো। কালের গতির সঙ্গে সঙ্গে আজকে যুগের পরিবর্তন সমস্ত পাল্টে যাচ্ছে। আমরা এক সময় দেখতে পেতাম যে খোল করতাল কাশিমার কীর্তন করতাম, এখন সৎসঙ্গের গানগুলো, সৎসঙ্গের যে বাদ্যযন্ত্রগুলো, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সৎসঙ্গটা অনেক উন্নতর জগতে পৌঁছে গেছে। এই সৎসঙ্গ আজকে যুবক যুবতীদের কাছে এক গ্রহণযোগ্য হয়ে উঠেছে। এই সুর তাল ছন্দ লয় এমন করে আজকে গানের যে সবকিছু পরিবর্তন এসে গেছে, যে পরিবর্তনের সঙ্গে আমরা পা দিয়ে গিয়ে চলেছি, যুগের সঙ্গে সঙ্গে, বর্তমান সমাজের সঙ্গে সঙ্গে, সারা পৃথিবীর যে চলন্ত গতির সঙ্গে সঙ্গে আমরা আধ্যাত্মিকতার পথে চলে জপ ধ্যান নাম জপ ইত্যাদির মধ্যে দিয়ে আমরা সবাই চেষ্টা করছি প্রভুর সেই পরম দলের আশাকে, যে সেই সেই কবির কথা, হেদায়ের সাবারে হবে মিলিবারে আনন্দ সেই ভারতের মহামানবের সাগর তীরে। আজকে ভারত সৎসঙ্গের মানুষেরা সৎসঙ্গের দিগান্তে ছুটে গ্রামগঞ্জ শহরে প্রত্যন্ত গ্রামে তারা গিয়ে আজকে তার বার্তা পৌঁছে দিচ্ছে। এমন 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 কোন গ্রামগঞ্জ শহর নেই যেখানে তিনি তার বার্তা পৌঁছায়নি। আমরা গত বছর গেছিলাম একদম বিহারের প্রত্যন্ত এলাকা, যেখানে পূর্ব পাকিস্তান থেকে আসা প্রায় 57টা কলোনি, যেখানে বেঙ্গলি কলোনি, যারা পুনর্বাসন পেয়েছেন প্রত্যন্ত জায়গায়, ট্রেন থেকে নেমে বাস থেকে হেঁটে সে বহু জায়গায় দূরে দূরান্তে যেতে হয়। সেখানে দেখেছি ঠাকুর কিনে তারা কি উন্মাদনা, ঠাকুর নিয়ে তারা স্বস্তিনিপত গ্রহণ করেছেন, উপনয়ন সংস্কার সংস্কৃত হয়েছেন। আমরা ইষ্টবিধি পরায়ণ হয়ে উত্তরোত্তর এগিয়ে যাওয়ার চেষ্টা পথে রয়েছি। আসাম হোক, বিহার হোক, আমাদের উড়িষ্যা হোক, সে আমাদের মধ্যপ্রদেশ হোক, যেখানেই একজন সৎসঙ্গ আছেন তিনি চেষ্টা করে যাচ্ছেন যাতে ঠাকুরের ভাবাদর্শ উদ্বুদ্ধ মানুষ তাকে গ্রহণ করতে পারে, জানতে পারে। আমার একবার মনে পড়ে, নাগপুরে আমি ট্রেনিং এ ছিলাম, সেই সময় সেখান থেকে বহু দূরে আমি গেছিলাম ভদ্রাবতী বেঙ্গলি কলোনিতে। ভদ্রাবতীর অর্ডিন্যান্স ফ্যাক্টরি পাশে একটা বেঙ্গলি কলোনি, সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরি যারা কাজ করতেন তাদের ওখানে গেছিলাম। কি অদ্ভুত, এত দূর বাংলার পশ্চিমবঙ্গ থেকে এত দূরে থেকেও তা ঠাকুরকে গ্রহণ করে দীক্ষা সস্তানি উপন্যাস সংস্কার সংস্কৃত হয়ে কি অদ্ভুত ঠাকুরই চলছেন তারা। তাদের দেখে প্রেরণা পেয়েছি। আমি প্রত্যন্ত জায়গায়, সেখানে সুন্দরগড়ে ঠাকুরের মন্দির গড়ে উঠেছে আজকে, সেখানে মন্দির গড়ে উঠেছে যেখানে দিনের বেলায় বাঘ যাতায়াত ঘোরাঘুরি করতো, যেখানে বৃষ্টিপাত বন্ধ ছিল বহুদিন। পরম পিতার অপার করুণায় ওই সুন্দরগড়ের মন্দির হওয়ার পরে সেখানে এখন নিয়মিত বৃষ্টি হয়, সুন্দর ফসল হয়, আর বাঘের উৎপাত আর নেই। কি অদ্ভুত জনমানব, আজকে জনমানব সুন্দর সেই জায়গাটা আজকে জনবসতি গড়ে উঠেছে ঠাকুরের দয়ায়। পরম পিতায় গ্রহণ করে আমরা যে যেখানেই আছি তার কথা, তার বার্তা পৌঁছে দেওয়ার এই মহা সংকল্প আমাদের নিয়ে চলাই লাগে। পুজোবাদ আচার্যদেব চাইছেন আমরা প্রত্যেকেই যেখানেই থাকি না কেন আজকে তার বার্তা, সেই পরম পুরুষের বার্তা, তার ভাবাদর্শকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা হয়ে উঠি। আমার ঠাকুর বলেন, চাউনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে বোঝাও সবার ব্যথা। কি অদ্ভুত কথা ঠাকুর আমাদের 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 প্রতি কি প্রত্যাশা। আমাদের চাউনি মিষ্টি করতে হয়, আমার চলন মিষ্টি করতে হয়, আমার বিহেভিয়ার ভালো করতে হয়, যাতে সবাই আমরা বলতে পারে, বুঝতে পারে যে আমরা তার মানুষ। কবে আমি তোমার হব, আমায় দেখে বলবে লোকে তুমি আছো জীবন বল্লভ। কবে আমি তোমার হব, আমায় দেখে বলবে লোকে তুমি আছো জীবন বল্লভ। আমরা তেমনই উঠি, আমাদের তেমন হয়ে উঠি আমরা কাজে কর্মে মধ্যে দিয়ে, দীক্ষাপত্র সমীক্ষার কাজের সাথে যুক্ত থেকে মানুষের কাছে গেলে পরে মানুষ আমাদের দেখে, আমাদের চলা বলা করা আচার আচরণ তারা দেখে, যে আমাদের প্রভুর যে চাও আমাদের কাছে, সেই চাও হয়ে উঠুক, সেই দেবসুলভ চরিত্র আমাদের হয়ে উঠুক। আমাদের প্রত্যেকটি দুনিয়ার প্রত্যেক
প্রত্যেক মেয়ে আমার মা। এই মাতৃসুলভ মনোভাব নিয়ে প্রত্যেকটি মায়েদের সঙ্গে আলোচনা কথাবার্তা, এই মাকে শ্রদ্ধা করা, মায়েদের সম্মান দেওয়া ঠাকুরজি শেখালেন। সেইভাবে যদি আমরা হয়ে উঠতে পারি, দুনিয়া সে একদিন স্বর্গ পরিণত হবেই। ঠাকুর অনুকূলচন্দ্র বহু প্রত্যাশা নিয়ে বলছিলেন, তোমার গৃহের চাঁদ আকাশ, শয্যা তোমার শ্যামলী মায়ের বুক পিছিয়ে রয়েছে তৃণবিতান, মনে রেখো ক্ষুধায় অন্ন পাবে না, তৃষ্ণা জল পাবে না, পরিধানে বস্ত্র পাবে না, রোগের সেবা পাবে না, আত্মস্বজন পরিবার পরিজন যারা তোমার উপর নির্ভর করে জীবন ধারণ করছে, বিপদগ্রস্ত উপর তবু তোমাকে অটল থাকতে হবে, অচল থাকতে হবে। কি অসাধারণ কথা আমরা বলেছেন। যারা দেখো আশ্রম যাই, আমরা দীক্ষা করে পেছনে জ্যোতি আশ্রমে গেছেন, যখন গিয়ে দাঁড়াই দেখি সেখানে আমাদের এই মধ্যে দিকে জ্যোতি যারা হয়েছিলেন তারা কি কঠোর ব্রত গ্রহণ করে সেখানে নিরাশী নির্মম হয়ে ক্লেশ সুখ প্রেরতার মধ্যে দিয়ে তার ঠাকুরের স্বপ্নকে বাস্তব দিয়েছিলেন। আমরা জানি না যে ইষ্টভীতি, স্বস্তি অর্ঘ, যে অর্ঘ, শিশু প্রজাপত্য ব্রত, প্রাজবত্ত, চান্দ্রান ব্রত, মহাচন্দ্রান ব্রত, আমরা কিচ্ছ সন্তমান ব্রত, এগুলো করিয়ে আমাদেরকে তিনি শুদ্ধ করে নিতেন এক সময়। আমাদের বর্তমান প্রজন্মের কাছেও আমাদের প্রত্যেকেই সেইভাবে আমরা নিজেরা পরিশুদ্ধ হব, আচার্যের সান্নিধ্যে গিয়ে তার আদেশ নির্দেশ মেনে তার কথা মতো আমরা দুনিয়ার বুকে এগিয়ে যেতে চাই। আমরা বলতেই পারি, বিশ্বপিতার সন্তান মোরা, এই দুনিয়া করব জয়, নিষ্ঠার আগুন জ্বালিয়ে দিয়ে করব সবাই ইষ্টময়। বিশ্বপিতার সন্তান মোরা, এই দুনিয়া করব জয়, নিষ্ঠার আগুন জ্বালিয়ে দিয়ে করব সবাই ইষ্টময়। এসো হিন্দু, এসো মুসলিম, এসো এসো খ্রিস্টান, দুনিয়ার বুকে ছড়িয়ে দেবো আমরা মহান প্রাণ। আমরা সবাই সেই মহান বার্তাকে, সেই মহান জীবন আদর্শকে মানুষ বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য, ডিজাস্টার হ্যাভ মাস্ট কাম, শ্রী ঠাকুরের বলা ছিল, ডিজাস্টার হ্যাভ মাস্ট কাম, ধ্বংস আসবেই, ধ্বংস আসবেই। এক মুঠো সোনার বিনিময়ে এক মুঠো ভাত পাওয়া যাবে কিনা সন্দেহ। আমরা দেখেছি করোনাকালে, আমরা দেখেছি যখন ইমার্জেন্সির সময়ে কি কঠিন সময় উদাহরণ পাড়ি দিয়েছি আমরা। সেই ডিজাস্টার যখন আসবে ঠাকুর তার সমাধান কি বলে গেলেন, যজন যা নিষ্ঠভীতি করলে কাটে মহাভীতি, যজন যা নিষ্ঠভীতি করলে কাটে মহাভীতি। আমাদের গ্রহ বিপর্যয় মৃত্যু পাইতে রক্ষা পাওয়া যায় এই যজন যা নিষ্ঠভীতি সদাচার পড়ানো চললে পরে। তিনি বলে দিলেন, ডিজাস্টার থেকে রক্ষা পর্যন্ত তিনি পদ বার্তা দিলেন। এই মহাকরোনাকে জয় করে আমরা যে এখন যারা বেঁচে আছি প্রভুকে নিয়ে তার বার্তায় পৌঁছে যাচ্ছে কার্যক্রম যুক্ত আছি, মনে হয় বারবার দেহ করে ছুটে যাই তার পূর্ণ লীলা ভূমিতে গিয়ে তার ধুলি একটু মাথায় নিয়ে পুজো আচার্যদেব সান্নিধ্যে সদা পান করে পুজো অবিন্দ দাদার সান্নিধ্যে গিয়ে আমরা নতুন ভাবে নবরূপে আজকে প্রভুর কাজে ঝাঁপিয়ে পড়ি। নান্য পন্থা বিদ্যুৎ, এছাড়া তো কোনো কাজ নাই, এটা তো কোনো কাজ নেই। আমাদের একমাত্র কাজ শ্রী আচার্যদেবের শ্রীমুখে হাসি ফুটিয়ে তোলা, একমাত্র সম্ভব সেটা এই দীক্ষাপত্র সমিতির কাজ সঙ্গে ওই লোক সংগ্রহ ব্রত। মানুষ বাঁচানোর জন্য যাতে তার নাম মানুষ পায়, তার আদর্শ মানুষ উদ্বুদ্ধ হয়ে দীক্ষা গ্রহণ করতে পারে, সেই ভাবনা সেই চিন্তা প্রত্যেক মুসলমান অন্তরে পৌঁছে দেওয়া। আজকে আমরা যারা এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞ গ্রুপের আমরা পরিচয় উপস্থিত রয়েছেন, আমার বিনীত অন্তরে একান্ত ইচ্ছা প্রতিটি মানুষ যদি কালকে বলতে পারেন আমার যাজন একটা দীক্ষা হয়েছে, আমার যে একজন স্বস্তানি হয়েছে, আমার যাজন কিছু পরিবারটা আজকে পুরো পরিবার তারা দেহরে যায়নি, কোন তারা দেহরে যাচ্ছে, পুরো পরিবার দুবেলা প্রার্থনা করছে, আমার ছেলেমেয়েরা হারমোনিয়াম বাজে প্রার্থনা করতে শিখেছে, সার্থকভাবে আমাদের সৎসঙ্গ করা, সার্থকভাবে নাম ধ্যান করা, সার্থকভাবে আমাদের তাকে সঙ্গ নিয়ে চলা। তিনি এটা চাইছেন আমাদের কাছে, আমাদের চাইছেন আমরা তার মনের মতো উঠি, প্রভুর মনের মতো উঠি। যারা আমাদের শর্মিষ্ঠামা লিঙ্ক পাঠানোর পর আমি কয়েকজনকে লিঙ্ক পাঠিয়েছিলাম, তারা জয়েন করছে, দেখে আমার আনন্দ হলো যে বেশ কিছু যারা আমার সুবর্ণধায়ী, যারা আমাকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তারাও দেখলাম যুক্ত হয়েছেন। আমি পরম ভিতরে এতদিনে প্রার্থনা জানাই প্রত্যেকেই ইষ্টমে উঠুন, ঠাকুমে উঠুন। আমি সবার মঙ্গল কামনা করে আমার আলোচনা এখানে বিরাম দিলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর করে আমার শ্রদ্ধা দাদা যখনই আসেন খুব সুন্দর আলোচনা করেন, যে গভীর বিশ্বাসে সব হয়। সেই গভীর বিশ্বাসের গল্প আমার শ্রদ্ধেয় অনন্ত বন্ধুদার কথা না, অনন্তদার কথা প্রথমেই বললেন যে গভীর বিশ্বাস নিয়ে যদি তার কথা শোনা যায়
তাহলে মানে কুরুচিকর খাদ্য একবার চন্দন হয়ে যায়, তার কথা প্রথমে বললেন। এবার গুরু নির্দেশ সেই জন্য আমাদের পালন করাই হচ্ছে ধর্ম। শ্রী ঠাকুর সবাইকে নিয়ে চলতে ভালোবাসতেন, তার কাছে মানুষ আপন ছিল, টাকা পর ছিল। তিনি আমাদের রক্ষা করার জন্যই আচার্য পরম্পরা রেখে গেছেন। আচার্যদেব তিনি আচরণ করে দেখাচ্ছেন যে আমাদের কেমন করে চলতে হবে। ডিপিআর না করলে আমাদের পঞ্চনতি পালন করা সম্পূর্ণ হবে না। আমাদের আচার আচরণ মিষ্টি করতে হবে, যা দেখে আমাদের ঠাকুর কেমন যেন সবাই বুঝতে পারে। আমাদের একমাত্র কাজ হচ্ছে ডিপিআর। এই ডিপিআর করার মধ্য দিয়ে আমরা আমরা তাকে মানে আচার্যকে খুশি করতে পারবো। আর আচার্যর মধ্য দিয়ে আমরা আমরা প্রথমেই জানি যে রেতস্বরী তিনি বিদ্যমান আচার্য পরম্পরার মধ্য দিয়ে, তাই তাকে খুশি করাই আমাদের ধর্ম। খুব সুন্দর করে আলোচনা করলেন দাদা। পরমপিতা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরমপিতাকে নিয়ে আপনার পরিবার পারিপার্শ্বিক সবাই সুখে শান্তিতে আনন্দে বাস করুক, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে আমরা সবাই মিলে করি। জয় গুরু দাদা।